নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি সৌমিক এবং রাজের সঙ্গে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করব ফের উত্তপ্ত সুজালি। যেমনটা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফের উত্তপ্ত সুজালি। আপনাদের জানানোর চেষ্টা করব সন্ধ্যে নাগাদ সুজালির অঞ্চল সভাপতি আব্দুল সত্তার তার কর্মী সমর্থকদের নিয়ে এবং গ্রামবাসীদের দাবি দাওয়া নিয়ে সভা করছিলেন দলীয় কার্যালয়ে। হঠাৎ করেই তাদের গোচরে আসে এক বিকট শব্দ এবং বোমাবাজির শব্দ। সেখানে বোমাবাজির শব্দ শুনেই সেই মিটিংয়ের লোকেরা ছত্রভঙ্গ হন এবং তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকেন এবং তারপর তারা প্রত্যেকে কিন্তু ঢুলিগাঁও বাজারে আসতে থাকেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, তাদের কাছে খবর আসতে থাকে যে 2-3 জন ব্যক্তিকে সেখানে আহত করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং সেখানে লুটতরাজের মতো ঘটনা ঘটছে। এরপরে উন্মত্ত জনতা তারা সেখানে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এরপর পরিস্থিতি আরও জোরালো হয়ে ওঠে, ঘোরালো হয়ে ওঠে এবং সেখানে বেশ কিছু ব্যক্তি উন্মত্ত জনতা তারা কিন্তু দোকানপাট ইত্যাদি ভাঙচুর করতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর দমকল থেকে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানা থেকে প্রচুর পরিমাণে পুলিশ সেখানে কিন্তু মোতায়েন করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কি ঘটনা ঘটেছিল সেখানে, কেন উন্মত্ত জনতা এভাবে ভাঙচুর চালানের এবং সেখানে বোমাবাজির ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা পরবর্তীতে প্রকাশ করব। উত্তপ্ত সুজালির এই ঘটনা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছিলাম ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকের সঙ্গে। তিনি যেমনটা জানিয়েছেন, ঘটনার খবর তাদের কাছে এসছে এবং সেখানে অশান্তি বাঁধানোর জন্য কারা দায়ী বা বলা চলে সেখানে বোমাবাজি কারা করেছেন বা ভাঙচুর কারা চালিয়েছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং যারাই এই ঘটনায় প্রকৃত অপরাধী তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ বা বলা চলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে এই মুহূর্তে সুজালি, উত্তপ্ত সুজালির কী পরিস্থিতি দেখুন নিউজ টুডে ইন্ডিয়ায়। কি হয়েছে এখন, কি হয়েছে? কি করবো জনগণের কাম নি হচ্ছে, এই যে এক সালটা দিয়ে বড়ি যে কই কাম দেখাইছে, কই কাম নি দেখা। কার লোক হয়েছিলেন? সাত্তার কি বলে কিছু নেই, আমি ফোনে যোগাযোগ করছি, ঘেরা করছি, যোগাযোগ করছি। গন্ডগোল আইসে 2-3 জন বলে ডেঙ্গা সুতা দিছে। কে ডেঙ্গা লোলা? বাবু হবে, উমার দল, আব্দুলের দল হবে, মইনুর দল হবে, কি বলছে রোশনের দল হবে। সাত্তারও কি বর্তমানে কাম কাজ করছেন কি মনে হয়? আমি কি কাম করছে পঞ্চায়েত সাত্তারও করে কিছু নি করা। জনগণ নিজে খাজা লড়ছে, তাও জনগণ নকশা হয়ে যাচ্ছে ভোটার আমার। অঞ্চল কর্মীকে আশ্বাস দিছে যে করবে তো কুম্বেলা করবে, কোনো কাম নেই।